সুপ্রিয় দর্শক, আমি ওমর ফারুক স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় দ্রব্যমূল্যের ডানা, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ হেলাল উদ্দিন, সাবেক সহসভাপতি FBCCI, এবং উপস্থিত আছেন অ্যাডভোকেট হুমায়ুন কবির ভুইয়া, সাধারণ সম্পাদক ক্যাব, এবং উপস্থিত আছেন ফরিদউদ্দিন আহমেদ জুয়েল, সভাপতি বাংলাদেশ TCB ডিলার অ্যাসোসিয়েশন। দর্শক, আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন। এজন্য আপনাদের টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নিই শিরোনামগুলো। রাজধানীর বাজারে ঘন্টা ব্যবধানে চিনির দাম বেড়েছে কেজিতে 10 টাকা। অসহায় ক্রেতারা, ব্যবসায়ীরা দায় চাপাচ্ছেন অসাধু সিন্ডিকেটের ওপর। প্রথম রোজাতে রাজধানীর ইফতার বাজার জমজমাট। ঐতিহ্যবাহী আইটেম কিনতে পুরান ঢাকার চকবাজারে রোজাদারদের ভিড়। ভেজাল রোধে অভিযান চলবে, জানালেন দক্ষিণের মেয়র। বন্ধ ঘোষণার পর হল ছেড়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার, আটক 42 শিক্ষার্থীর জামিন মঞ্জুর। বেগম জিয়ার বিরুদ্ধে বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা চলবে। বাতিল চেয়ে করা আবেদন খারিজ আপিল বিভাগে। এবং শারীরিক পরীক্ষা নিরীক্ষা ছাড়াই গর্ভধারণে বাড়ছে ঝুঁকি। শিশুর দেহে ছড়িয়ে পড়ছে জটিল রোগ। আগে থেকেই মায়ের সুস্বাস্থ্য নিশ্চিতের পরামর্শ। যে আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের যে আজকের যে আলোচনা, সেই আলোচনায় আপনারা জানেন যে রোজার আগদিন থেকে এবং আজকে গণমাধ্যমের এবং সাধারণ মানুষের প্রধান মাথা ব্যথার বিষয় হচ্ছে দ্রব্যমূল্যের যেই লাগাম ছাড়া যে দ্রব্যমূল্য যেটি বাড়ছে। আমি প্রথমেই হেলাল উদ্দিন সাহেব আপনার কাছেই যাব, এবং বাণিজ্য মন্ত্রণালয় যেটি বলছে যে দেশের চাহিদার তুলনায় পর্যাপ্ত নিত্যপণ্যের মজুদ এবং সরবরাহ রয়েছে, তাই দাম বাড়ার কোনো কারণ নেই। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এবং তারা আরও বলছেন যে বর্তমানে দেশের চাহিদার তুলনায় উদ্বৃত্ত চিনি রয়েছে। এখন আপনার সামনে আমার প্রশ্ন হচ্ছে, তাহলে আসলে কেন দামটা বাড়ছে? ধন্যবাদ ফারুক ভাই। প্রথমত হচ্ছে যে এইবার যদি আপনি ভাবে দেখেন, শুধু চিনি ছাড়া অন্য তেমন ভোগ্যপণ্য কিন্তু খুব বেশি মানে বেড়েছে এরকম বলা যাবে না, বাট চিনির দামটা আসলে বেড়েছে। এটার জন্য আমরা কথা বলছি। এটার পিছনে আসলে আজকে থেকে 3-4 মাস আগে যে সমস্যাটা হয়েছে আমি বলি আপনাকে। এই শিল্প মন্ত্রণালয়ে কয়েকটা চিনি কল আছে, আপনি দেখেছেন তো, কয়েকদিন আগে পত্রিকায় লিখেছে তাদের 1 কেজি চিনি উৎপাদনে 299 টাকা খরচ। আবার এই আমাদের অন্য অন্য জায়গায় যে সরকারি যে চিনি কলগুলো আছে, ওদের খরচ প্রায় মানে কেজি প্রতি 80-90 টাকা। তো TCB তো ওনারা মিল মালিকরা, মানে সরকারি মিলে ওরা 60 টাকা করে বিক্রি করতে, আর বাজারে ছিল 40, 42, 43 টাকা। তখন কিন্তু শিল্প মন্ত্রণালয়ের মাধ্যমে অর্থ মন্ত্রণালয় একটা গেল যে যেভাবে হোক চিনির উপরে যদি ট্যাক্সটা বসানো না যায়, তাহলে কিন্তু এই আমাদের শিল্প মন্ত্রণালয়ের যে চিনি কলগুলো আছে তারা চিনি বিক্রি করতে পারছে না, চিনিগুলো মানে পানি হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। তখন অর্থ মন্ত্রণালয় পার কেজিতে 20 থেকে 22 টাকা করে, মানে দামের সঙ্গে সামঞ্জস্য রেখে 20 থেকে 22 টাকা করে অতিরিক্ত ট্যাক্স বসানো হলো। তখনই কিন্তু চিনির দামটা 60-62 টাকাতে চলে আসছে, স্ট্রেট ওয়ে ওই সময় চলে আসলেন। আচ্ছা, এরপরে দেখেন রোজার মাসে কিন্তু আমরা দেখলাম যে রোজার মাসে আমরা বারবার বলছিলাম চিনির দাম, তেলের দাম, এবং আমরা এর মধ্যে যে কাজটি করেছি আপনার সিটি গ্রুপের মালিককে আমরা বলেছিলাম যে আপনারা যে প্যাড বোতলে 1 কেজি তেলটা আপনারা বিক্রি করছেন, এটাকে পলিব্যাগে নিয়ে আসেন। 1 কেজি প্যাড বোতলের দাম হচ্ছে 15 টাকা, 16 টাকা। আর যদি পলিব্যাগে নিয়ে আসে তাহলে সেটার দাম হবে 3 থেকে 4 টাকা। ওনারা কিন্তু সেই কাজটি করলেন, করে আজকে দেখেন যে পলিব্যাগে আপনি যদি 1 কেজি ভোজ্য তেল কিনতে চান, সেক্ষেত্রে কিন্তু 85 টাকা আপনি কিনতে পারছেন। আর চিনির দামটা কেন বেড়ে গেল এই বিষয়ে আমি গতকালকে জানার চেষ্টা করলাম। আমি আজকে দেখলাম সিটি গ্রুপ ওনাদের নিজেদের উদ্যোগে 16টা পয়েন্টে 60 টাকা করে চিনি বিক্রি করছে। এখন এই মৌলভীবাজার থেকে কারণ বাজার, এই ডিস্টেন্সের মধ্যে কেন এই চিনির দামটা বেড়েছে, এটাও মনে হয় সরকারকে ইমিডিয়েট, এবং আমাদের যে অন্য অন্য সংস্থাগুলো আছে তারা এগুলো দেখা দরকার যে কি কারণে চিনির দামটা বেড়েছে। আপনারা জানেন না, ব্যবসায়ীরা জানেন না যে কি কারণে বাড়ছে। এটা কিন্তু আমাদের জানার কথা না। যেটা আমি বলি আপনাকে, মৌলভীবাজার বলছে যে আমরা চিনি পাচ্ছি না।
হ্যাঁ, খুচরা ব্যবসায়ীরা আর হয় কি, আমরা যখনই কোনো বিষয় নিয়ে কথা বলতে শুরু করি না, তখন আবার এক শ্রেণী ব্যবসায়ীরা আছেন যারা ধাপে 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 একটু করে বাড়িয়ে দেন। হ্যাঁ, ওই যখনই এবার কিন্তু অন্য কোনো জিনিস খুব বেশি সুবিধা করতে পারে না। আপনি দেখেন সোলার দাম, একটু পরে হুমান ভাই বলবেন ভোক্তার উনি প্রতিনিধিত্ব না, করেন। আমি যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি বলছেন যে এক শ্রেণীর, প্রথম হচ্ছে, এবং এটা তো এই বছরই না, না, প্রথম হচ্ছে প্রতি যেটা- রোজায় দেখা যাচ্ছে এরকম বাড়ছে। হ্যাঁ, তাহলে এই না, তারা এটা প্রতি করছে রোজায় বাড়ছে এবং সেটার ব্যাপারটা কারণে পুরো ব্যবসায়ী সমাজের গত দুর্নাম রোজায় হচ্ছে। কিন্তু চিনির দাম ছিল 45 থেকে 50 টাকার মধ্যে। আপনি একদম জেনারেলাইজ করলে হবে না কিন্তু। না, চিনি ছাড়া কিন্তু হ্যাঁ, প্রতি না, রোজা আসলেই আমরা দেখি যে আপনি বলেন তো এই রোজায়, আমি যদি বলি আপনাকে, আমি জানি এভাবে প্রশ্ন করলে হয় কি, যারা দর্শকরা শুনেন তারা এক ধরনের ক্ষোভ প্রকাশ করেন। আমি আপনাকে বলি যে গত বছরের তুলনায় এই বছর দেখেন, দেখুন বাজারটা মোটামুটি স্থিতিশীল। একটি কথা কিন্তু আমরা বারবার বলি, সেটা হচ্ছে যে রোজার মাস উপলক্ষে আমরা সব ব্যবসায়ীরা সবসময় চেষ্টা করে একটি মানসম্মত পণ্য কেনার জন্য। আরেকটা জিনিস আপনি এভাবে খেয়াল করেন, আমরা সবাই কিন্তু এক ধরনের প্রচুর কেনাকাটাও করি, আবার সরকার বোনাস দিচ্ছে, আমরা ব্যবসায়ীরা মানে এই বাজারটাকে ফুলিয়ে ফাঁপিয়ে দেওয়ার জন্য কিন্তু আমরা সবাই চেষ্টা করছি রোজার মাসে। ইভেন আল্লাহ রাব্বুল আলামিনের যে জাকাত, সেটা আমরা রোজার মাসে পরিশোধ করছি। সব মিলে এই মাসে যে টাকার যে ইয়েটা বিস্তৃত ঘটে, এটা কিন্তু আমরা খেয়াল রাখতে হবে। যখনই টাকা বাজারে খুব বেশি আসে, তখন কিন্তু পণ্যের দামটা একটু বেড়ে যায়। এটা একটা প্রবণতা, এটা কিন্তু সারা পৃথিবীতে, এরকম কোনো কারণ নাই যে শুধু মনে করতে যে বাংলাদেশে এই বিষয়টা। প্রবণতা হচ্ছে ইকোনমিক্সের ইয়েটা হচ্ছে এরকম, যখন টাকা বেশি বাজারে আসবে তখন কিন্তু পণ্যের দামটা কিছু বেড়ে যাবে। তারপর আমি বলছি, আজকে যদি ওইভাবে দেখেন ছোলার দামটা আমি আপনার সাথে একটু অ্যাড করি, সেটা হচ্ছে বাণিজ্য মন্ত্রী বলেছেন যে বাংলাদেশ ছাড়া আর কোনো মুসলিম প্রধান দেশে সেখানে রোজার মাসকে কেন্দ্র করে এরকম মুনাফা করার জন্য এরকম কেউ কোনো ব্যবসায়ী সমাজ এভাবে উঠে পড়ে লাগেন না। আপনি যেটা বলছেন যে অন্যান্য জায়গায়ও তো আসলে রোজার মাসে ইসলাম ধর্ম অনুযায়ী যে দান খয়রাত করলে বেশি সওয়াব পাওয়া যায় এবং সেই কারণে জাকাত সব জায়গায় কিন্তু দেওয়া হয়। কিন্তু আপনারা যেটা ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে যেটা বলছেন যে হয় ভোক্তারা মানে গ্রাহকরা বেশি কিনছেন এই জন্য, কিন্তু আমি যেটা জানতে চাচ্ছি যে এবার চিনির কথা উঠছে, কিন্তু প্রতি বছরই কোনো না কোনো পণ্যের উপরে, কোনো বছর মরিচ, কোনো বছর পেঁয়াজ, কিন্তু এখন আপনাকে যেটা এই যে বুঝতে হবে, সিন্ডিকেট কারা, এইটা কেন আপনারা বলছেন 2-3 জন ব্যবসায়ী, এদেরকে কেন চিহ্নিত করা যাচ্ছে একটা না? জিনিস বুঝতে হবে কি আপনার, আমি বলি আপনার যে পণ্য চাহিদার সঙ্গে যোগানের সম্পর্কটা না থাকলে সেখানে বেড়ে যায়। একটা আমি আপনার সঙ্গে একমত যে ওনারা তো বলছেন যে যোগান যথেষ্ট পরিমাণে যোগান আছে, একমত যে মানে এই কেন বাড়বে, আমি কিন্তু এই ব্যাপারের সঙ্গে একমত। কিন্তু বিষয়টা হচ্ছে যদি ওই ট্যাক্সটা বসানো না হতো, আজকে আপনি মনে করেন যদি সরকার এটা মনে করতো, অর্থমন্ত্রী যদি এটা মনে করতে রোজার মাসে চিনির দাম বেড়ে যেতে পারে, আমরা এই 20 টাকা ট্যাক্স নেব না, যেটা গত 3 মাস আগেও ছিল না, সেই ক্ষেত্রে কিন্তু আজকে যদি আমরা ধরে নিচ্ছি, হয়তো উনি একটু পরে ধরে নিলাম আজকে বাজারে 75 টাকা চিনি, সেই ক্ষেত্রে যদি এই 25 টাকা ট্যাক্সটা কমে যায়, কালকে কিন্তু বাজারে চিনির দাম হবে 50 টাকা। তাহলে আপনি বলবেন চিনির দাম বেড়ে গেছে? এখন প্রশ্ন হচ্ছে, যখন আপনাকে ট্যাক্স ধরা হচ্ছে, আমি তো ট্যাক্স দিয়ে এনে আমি কিন্তু চিনির ব্যবসা করি না, কিন্তু আমি আপনার সাথে কথা বলেছি, আপনি ব্যবসায়ীদের প্রতিনিধি না, ডেফিনেটলি। তো যখনই আপনি ট্যাক্স বসিয়ে দিচ্ছেন, আপনি আপনার চিনির কলগুলো বাঁচাবার জন্য, কতগুলো চিনির কল বাঁচাবার জন্য আপনি সমস্ত ভোক্তাকে কষ্ট দিচ্ছেন, সেই জায়গায় কিন্তু কথা বলছেন না, বলছেন ব্যবসায়ীর উপরে। এই জায়গাটা হচ্ছে আমার কষ্ট। ঠিক আছে, ব্যবসায়ীরা 5 টাকা 10 টাকা বাড়িয়েছে, আমি আপনার সঙ্গে একমত, তাদের প্রয়োজনে যদি এই ধরনের কারসাজি করে বাড়িয়ে থাকে, তাকে শাস্তির আওতা আনতে হবে। কিন্তু সরকার যেখানে 20 টাকা আপনাকে ট্যাক্স ধরে দিল, সেখানে কিন্তু আমরা কেউ কথা বলছি না। এই জায়গা হচ্ছে। জি, আমি অ্যাডভোকেট হুমায়ুন কবির ভুঁইয়া আপনার কাছে যাব। আপনাদের পর্যবেক্ষণ কি, এই যে এখন যে অস্থিতিশীল দেখা যাচ্ছে দামটা, সেটার জন্য ওনারা দায় চাপাচ্ছেন সরকারের যে ট্যাক্সের উপর, আসলে আপনারা কি মনে করেন? আমরা সরকারের যে ট্যাক্স চাপানোর কথা, যেটা উনি সরকারের উপর দায়টা যেটা দিচ্ছেন নাকি, এটা কিন্তু সঠিক না। কারণ চিনি কিন্তু এক সময় গিয়ে দেখা গেছে 28 টাকা ছিল, 28 টাকাতে 32 টাকা চিনি ছিল, তখন চিনি গলে পানি হয়ে যাচ্ছে, এইরকম একটা ধোয়া তোলা হওয়ার পরে সরকার চিনিটা ওই সমপর্যায়ে নেওয়ার জন্য ট্যাক্স বসানো হয়েছে। কিন্তু ট্যাক্স বসানো মানে এই না 20 টাকা 28 টাকা কবে ছিল? 28 টাকার মধ্যে চিনি ছিল, 28 টাকা ছিল, 28 টাকা আমি দেখছি এটা এই বছরই। আমরা প্রথম দিকে 28 টাকা, আপনি তো রেগুলার বাজার করেন না, আমরা বাজারে যাই, আমরা চিনি, এবং আমরা কিন্তু বাজার কিন্তু আমরা রেগুলার করি। 28 থেকে 32 টাকা পর্যন্ত চিনি আসলো, এটা ব্যবসায়ীরাই চিনিটা বিক্রি করছে। কিন্তু সরকার কি করলো, যে কর্মচারীদের বেতন দিচ্ছে না, তারা বেতন পাচ্ছে না, এই ধরনের ধোয়া তোলার পরে সরকার ট্যাক্স বাড়ানো হয়েছে। কিন্তু সরকার যেই পরিমাণ বাড়ানো হইলো, ব্যবসায়ীরা কিন্তু তখন ওই পরিমাণে, তারা যখন 42 টাকার মতন তখন তারা বিক্রি করছে সরকারের চিনির, ওইটাকে তারা
সরকার বাড়াইতে না বাড়াইতে দেখা গেলো ব্যবসায়ীরা সরকার বাড়াইলো কি 8 টাকা 38 টাকা 38 টাকা থেকে 42 টাকা গেল, এটা 48 টাকা গেল। আপনি যে অঙ্কটা সরি আপনি রাগ করেন না, মানে আপনি যখন সরকার ট্যাক্স বসালো সেই দিন থেকে কিন্তু দাম হলো 60 টাকা, কারণ হচ্ছে এই না সুগার কর্পোরেশন 48 টাকা ছিল সেই সময়। সুগার কর্পোরেশন কিন্তু এই চিনি বিক্রি করতে পারছিল না, যেখানে রেট ছিল 60 টাকা আর বাজারে ছিল 42 থেকে 45 টাকা। এই সঙ্গে আমরা একমত। যখনই ট্যাক্সটা বসানো হলো তখন সুগার কর্পোরেশন চিনির দামও 60 টাকা হলো, ব্যবসায়ীদের চিনির দামও 60 টাকা হলো, বিকজ এখানে ট্যাক্স বসানো হয়েছে। এই জায়গাটা আপনি একটু না আগে ট্যাক্স বসানো অবস্থায় কিন্তু তারা লাভবান ছিল, তারা ব্যবসা ছিল। যে সরকার চিনির দাম বাড়ানো হলো ওই সরকারের মিলগুলিকে বাঁচাইবার জন্য, তখনই তারা একটা সুযোগ নিল, নিয়ে তারা আরো এটার মধ্যে সরকার যা বাড়ালো তাহলে আর 10 টাকা যোগ করলো। এই নিয়ে আমরা কিন্তু একদিন একটা কথাও বলছিলাম না, এখানে আমরা মনে আছে আর কি। তারপরে কি হলো, এই যে গত এক সপ্তাহের মধ্যে কিন্তু ট্রাইবুলি চিনির দাম প্রতি কেজিতে 20 টাকা 25 টাকা বাড়বে। ওনারাই কিন্তু আমাদের গত এক সপ্তাহ আগে বলছে আমার কাছে রেট, এখানে আমি নিয়ে আসছি বাজার মূল্যটা, আমরা ডেইলি কিন্তু বাজারটা আমরা কালেকশন করি, রেটটা কালেকশন করি আর কি। দেখা গেল যে তারাই বললেন যে আমরা 58 টাকা চিনি ফিক্স করে দিছি, এই চিনি খুচরা বাজারে 65 টাকা হইতে পারে। তা আমরা বললাম যে এখন তো বাজারে 70 টাকা। আর গতকালকে আমি ভাউচার নিয়ে কালেকশন করছি, আমার থেকে 80 টাকা নিয়েছে। এবং বলছে তারা যে বাজারে মাত্র 2 থেকে 3 জন ব্যবসায়ী, ওরাও কিন্তু ব্যবসায়ী, বলে আমাদেরকে বইলে কোনো লাভ নেই। আমি বাজার যাচাই করার জন্য গেছিলাম রাত্রেবেলা, রাত 8টার সময়, তখন বললো যে স্যার চিনির দাম আরো বাড়বে। তাই বলে চিনির দাম আমাকে লুজ চিনি আমাকে আমি 3 কেজি 2 কেজি এরকম করে 3-4টা প্যাকেটে কিনলাম, আমি নিলাম যে 85 টাকা পর্যন্ত তারা চিনি করছে। আজকে বাজারের অবস্থা আরো বেশি খারাপ। শুধু এই চিনি না তো, ওনার ওই পেঁয়াজের দামও বাড়ছে, ওনার রসুন দাম বাড়ছে। উনি রসুন 90 টাকা বাড়ছে 1 কেজি রসুনের মধ্যে। এটা যদি ব্যবসা, এই বুঝে রোজার মাসে বুঝে এই ব্যবসা করার জন্য বলেছে, এটা শুধুমাত্র ব্যবসায়ীদের মধ্যে কিছু লোক তো সবাইকে হালাল সবাইকে দোষী করছে। ভালো ব্যবসায়ী অবশ্যই আছে, ভালো ব্যবসা 240 টাকা, হ্যাঁ ভালো ব্যবসায়ী আছে। চাইনিজটা আমদানি কিন্তু রসুনের দাম বেশি আর দেশীয় রসুনের দাম কম। 120 টাকা। কিন্তু এখন কিন্তু ওনারা বলবেন আমদানি, আপনি রসুন খাচ্ছেন কেন, আমার দেশিটা খাচ্ছেন না কেন ভাই? বাস্তবতা আসেন, এখন যখন চায়না যখন বাড়িয়ে দিচ্ছে দামটা, এটা আমাকে বুঝতে হবে। আমি যখন আমদানি করে আনি বিদেশ থেকে, সেই দাম বাড়ানো এবং আপনাদের যে দাম নেয়া সেটার মধ্যে আসলে গ্যাপটা কত? পার্থক্যটা আপনি খেয়াল করেন। আপনি উনি কি বললেন যে আজকে দেশের পেঁয়াজ রসুনটা কিন্তু আপনার দাম হচ্ছে 120 টাকা বা 110 টাকা, কথাটা খেয়াল করেন। আর আমদানিকৃত রসুন যেটা আমরা খাওয়ার কথা না, অনেক বড় বড় রসুন, সেই রসুনটার দাম হচ্ছে 250 টাকা। আপনারা আনছেন কেন? আপনি আনছেন এবং তারও তো রাইট আছে, যিনি নিচ্ছেন তিনি একটা ন্যায্য মূল্যে নিবেন এবং আপনি একটা ন্যায্য দামে তাকে বিক্রি করবেন। আপনি ভোক্তা নির্ধারণ করবে কোনটা নেবে। আমি তো দুটা রাখছি এখানে, চায়নাটা রাখছি, আপনি সিদ্ধান্ত নেবেন কোনটা নেবেন। আমি একমত না। বাজার আবার কি দেখালো জানেন, যে ছোট যেটা 120 টাকা আমি কিনতাম 80-90 টাকাতে 120 টাকা, এইটা আবার বাজারে নাই, ওইটা উদাও। শুধুমাত্র আমি যদি 250 টাকা দিই, 250 টাকা না, আমি আমার মহল্লার মধ্যে আমি দেখছি 300 টাকা চাচ্ছে বেরি করতেছে ইচ্ছা মতন, যার যা খুশি মতো হচ্ছে। এটা কিন্তু তারাই করছে। এবং তারা একদম সব ব্যবসার কথা বলছেন, হেলাল বিরুদ্ধে ব্যবসা করছেন, আমি সে ওনাকে আমি দায়ী করছি না, কিন্তু তাদের মধ্যে কিন্তু এই শ্রেণীটা, এর মধ্যে আমি না, কিন্তু আমি ভোক্তারা কিন্তু এটার মধ্যে নাই। এটা কি হলো, আমি 90 টাকা 1 কেজি রসুন আপনি বাড়াই দিলেন, আপনি পেঁয়াজের দাম বাড়াই দিলেন, আপনি তেলে আপনি তোল ঠিক আছে, তোলটা আমি গতকালকে আমি কিনছি তো মোটামুটি পেঁয়াজের দাম তো 18 থেকে 25 টাকা না, 18 থেকে। রসুন কি করছেন? রসুন ঠিক আছে, রসুন এবং ছোট রসুন যেটা আমি 120 টাকা। যেমন আমি আমার পরিবারকে বলছি যে আমরা ছোট রসুনটা খাবো, আমাদের যদি একটু কষ্ট হয় তবে এটা খাওয়া উচিত, যেহেতু আমাদের বাজারে গিয়ে দেখা গেল যে আমার ছোট রসুনটা নাই বাজারে। এটা উদয় হয়ে গেছে। কারা করেছে? ব্যবসায়ীরা। এটা ব্যবসায়ী। এইটাই আমি জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা বছরের পর বছর সিন্ডিকেটের কথা শুনতে পাচ্ছি, সরকার বলে, ব্যবসায়ীরা বলছেন যে কেউ কেউ করছেন, তাদেরকে কেন ধরা যাচ্ছে না? নানান রকমের কথাবার্তা হচ্ছে। আমি মনে করি যে কালকে যদি আমাদেরকে ডাকে, ইভেন গিভ মি এ কল, আই উইল বি প্রেজেন্ট, যে কালকে থেকে মোবাইল কোডগুলিকে সব মানে অ্যাক্টিভ করা হোক এবং আরো বেশি পরিমাণে বা আরো বেশি পরিমাণে। একটা তো বেজাল খাইতে আছে, সেটা নিয়ে আমি কথা বলছি না, কিন্তু মোবাইল কোড কি আদৌ সমাধান? আপনি কয়টা জায়গায় যাবেন? আপনি যদি মূল জায়গায় যদি হাত না দেওয়া হয়, মোবাইল কোড যায় কোথায়? সেটা যায় খুচরা বিক্রেতার কাছে, কিন্তু আপনারা বলছেন বাজারে যায় খুচরা বিক্রেতার কাছে। মূল জায়গায় আপনারাই বলছেন যে 3 জন 4 জন বা 5 জন ব্যবসায়ী এই কাজটা করছে। সরকার জানে, এটা হেলাল ভাইও জানেন, জানেন না কারা কাছে করতেছে, ওনারা জানেন, বলবেন না। আমরা আমি ভোক্তা হিসেবে দামটা এইভাবে বাড়ার কোনো কারণ নেই। এখন হয় কি, কোনো কারণ নেই, এখানে যৌক্তিক কারণ নাই, এটা হেলাল ভাই বলছেন, আপনি বলছেন। তাহলে অযৌক্তিক কাজটা কিভাবে বছরের পর বছর হচ্ছে? কেন হচ্ছে আমি শুধু ভোক্তার দোষ। আমি একটু শুনি, আমি শেষ করি। ভোক্তার দোষ বলছি না। বিষয় হচ্ছে যখন চায়না থেকে মালটা এসছে, চায়না থেকে যখন মালটা আসে, তখন যখন চায়না দামটা বাড়িয়ে দেয়, আমাদের কিন্তু ওই কস্টিং হিসাব করে আমাদের ব্যবসায়ীরা বিপণন করেন। এখন যখন চায়নার বিক্রি হচ্ছে 250 টাকা আর আমি 120 টাকা বিক্রি করব, তখন হয় কি ব্যবসায়ীরা এটা
মানে এটা নর্মাল নর্মস, কিন্তু ব্যবসায়ীরা করে কি দেশি পেঁয়াজটাকে বাজার থেকে তুলে নেয়, কারণ আমি তো এত কমে বিক্রি করবো না। দিস ইজ বাস্তবতা। এখন আমাকে দেখতে হবে আপনি একজন ভোক্তা হিসেবে আপনার কাজটা কি। ভোক্তা হিসেবে কাজ হচ্ছে ঠিক আছে রসুন আমি 2 দিন কিনি না, 4 দিন কিনি না, দেখি রসুন কি করে তারা। এই জায়গাটা যদি যতক্ষণ আমরা গতকালে কি করলাম, কারণ বাজারে আমরা 100 টাকা দিয়ে 2 দিনের বাজার দিলাম, কাঁচা বাজার। বেগুন গতকালকে বাজারে, কাঁচামরিচ গতকালকের বাজারে ছিল 24 টাকা কেজি, গতকালকের বাজারে ছিল শসা হলো 14-15 টাকা। কয়দিন দিবেন এভাবে? না না, কয়দিনের বিষয় প্রতীকী ছিল। আমি যেটা বলছিলাম আপনাকে, প্রশ্ন হচ্ছে যে আমাদেরও একটা থাকা দরকার। রসুনের দামটা আমরা দেশি রসুনটা কিন্তু একদিন একেবারেই ধরি নাই আমরা, মানে চাইনিজ রসুন আমি সরাসরি বাজার নাই তো রসুন। না, আমি একমত আপনার সঙ্গে। এখন একটা বোকা না, যখন দেখছে যে চায়না রসুনটার দাম বাড়ায় দিছে, তখন কি সে কি দাতব্য চিকিৎসালয় খুলছে, তখন কিন্তু সে তার মালটা সরাই ফেলবে। এটা কিন্তু সরাই ফেলা কি বাংলাদেশের আইনে কি আইনে ঠিক না, কোনো অপরাধ নেই। প্রশ্ন হচ্ছে যখন আপনি এটা কি অপরাধ কিনা? অপরাধ, ক্রাইম। আমি ওটা ইংরেজিতে ক্রাইম বলে, বাংলা যদি বলে অপরাধের অপরাধ। এইসব জায়গায় ডেফিনেটলি সরকারকে ইন্টারভেন করতে হবে, দেখতে হবে যে আসলে আপনি একজন ব্যবসায়ীর প্রতিনিধি হিসেবে আপনি বলছেন যে সে তো বোকা না। তা তো বটেই, কিন্তু তিনি তো একটা মানে আইন অমান্য করা এবং একটা অপরাধ করা কি, এটা কি খুব চালাকি? ফারুক ভাই, বিষয়টা আপনি বুঝেন, যখন 250 টাকা বিক্রি হচ্ছে চায়না রসুনটা, তখন আমার রসুনটা তো 200 টাকা বিক্রি হবে। এটা কি বলেন আপনি? আমি তখন দাম নেব না, আমার কৃষক দাম পাবে না তখন। কৃষক কি পাবে এই দাম? না, কৃষক নেই, কৃষক আছে মাল। কিন্তু আপনি যে এর মধ্যে কিনে ফেলেছেন এই দামটা, এগুলো বলে লাভ নাই, কৃষকরা পায়, কৃষক পায় না, কৃষকরা পাবে না। এখন চালের দাম পাচ্ছে না কৃষকরা। আপনি যেই পণ্যটা সরিয়ে ফেলেছেন সেটা তো আপনার গুদামে বা আপনার হাতে, সেইটার দাম কিভাবে আপনি কৃষককে দিচ্ছেন? না, আপনি গুদামজাত করার সুযোগ খুব বেশি এখন আর নাই, কিন্তু কারণ গুদামের যে ভাড়া, তাতে এই কস্টিং পোষায় না মানুষের। আর এই কাঁচা মালটা হয় কি আপনার যেগুলো সরিয়ে ফেলা হয়েছে সেগুলো আসলে কি আবার কৃষক? আমি ওইভাবে বলছি না, বিষয় হচ্ছে যখন ওই মালটা 250 টাকা বিক্রি হয়, তখন ন্যাচারাল হয় কি দেশি জিনিসের দামটা বেড়ে যায়। এই হচ্ছে প্রবলেম। জি জি, আমরা আবার আপনাদের দুজনের কাছে আসবো। আমরা এখন যাচ্ছি যে টিসিবির ডিলারদের অ্যাসোসিয়েশনের সভাপতি এখানে আছেন। সেটা হচ্ছে যে এই দ্রব্যমূল্যকে একটু স্থিতিশীল রাখার জন্য তো মানে টিসিবির কার্যক্রম, মানে সরকারের পক্ষ থেকে যেই পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে সেটা আসলে কতটুকু পর্যাপ্ত? ধন্যবাদ ভাই। আসলে প্রতি বছরই এই রমজানকে কেন্দ্রিক করে একটা এই দ্রব্যমূল্য এবং রমজান, এটা নিয়ে একটা আলোচনার ঝড় উঠে, আর বাজারে সে ঝড়ের প্রভাবটা যে পড়ে। আপনি দেখুন, মানে বারবার আমরা চেষ্টা করছি যে বাংলাদেশে আপনার তেল এবং চিনি এই রমজানের সবচেয়ে বড় চাহিদা, আর সামান্য কিছু ছোলা, 80,000 70,000 মেট্রিক টন ছোলা চাহিদা, এর চেয়ে বেশি কিছু না। এই 3টা পণ্যের উপর কিন্তু আমাদের চাহিদাটা সবচেয়ে বেশি নির্ভর করে এই রমজানে। আপনি খেয়াল করে দেখবেন, গত আজকে 1 মাস যাবত প্রতিদিন পত্রিকার পাতায় মানে হেডলাইন আসতেছে যে আজকে অমুক মিলের প্রিমিয়ামের দাঁত ভেঙে গেছে, অমুক মিলের বয়লার নষ্ট হয়ে গেছে। দিনের পর দিন আপনার ওই গাড়ি নিয়ে যে আপনার মিল গেটে গাড়ি দাঁড়িয়ে আছে, কিন্তু মাল ডেলিভারি দেওয়া হচ্ছে না। আমি ডিউ করলাম, টাকা জমা দিলাম, সবকিছু নিয়ে আমরা এসও নিয়ে গিয়ে দাঁড়িয়ে রইলাম মিলে, কিন্তু আমাকে ডেলিভারি ডেট দিল 10 দিন পরে, 15 দিন পরে। এই যে 10 দিন পরে 15 দিন পরে আমার ট্রাকটা সেখানে দাঁড়িয়ে রইল, আমি প্রতিদিন একটি ট্রাকের আপনার শুধু দাঁড়িয়ে থাকার ভাড়া দিতে হচ্ছে আমাকে 2,000 টাকা করে পার ডে। তা আমি যদি একটি গাড়িতে আপনার 2,000 টাকা করে প্রতিদিন দেই, তো 15 দিন থাকলে 30,000 টাকা। এই 30,000 টাকা কোথায় এসে দাঁড়াবে? যে চিনিটার দাম মিল রেটে আপনার 60 টাকা, সেখানে আরো অ্যাড হবে, ওখানে আরো 30,000 টাকা। ওই চিনিটার দাম অটোমেটিকলি ওখানে 65 টাকা 66 টাকা পড়ে যাবে। সেই চিনিটা বাজারে আস্তে আস্তে 70 টাকা। কালকে হুমায়ুন ভাই কিনেছেন 80 টাকা, আমি মনে করি আরো কম কিনেছেন, আগামী দিন আরো বেশি কিনবেন। কারণ আজকেও যেটা নিউজ আছে, আপনার 2টি মিলের সরবরাহ টোটালি বন্ধ। মানে এটা কি এই যে বন্ধ, এই বন্ধটা মানে আপনার সিন্ডিকেট, মানে এইটা সিন্ডিকেট, বন্ধটা হলো সিন্ডিকেট। এটাকে কেউ জানে না যে কোন, আপনি বলছেন আপনারা মানে যারা যে মেল গেটে দাঁড়ায় থাকছেন তারা কি সরকারকে এগুলি জানাচ্ছেন না, যে বাণিজ্য মন্ত্রণালয়কে যে এই বাণিজ্য মন্ত্রণালয় জানে না এমন তথ্য নাই। প্রতিদিন মনিটরিং টিম তাদের বের হচ্ছে, কোথা থেকে কত কেজি চিনি বের হচ্ছে, কত কেজি কত লিটার তেল বের হচ্ছে, সবকিছু তাদেরকে জানা আছে। আমার কথা হলো যে ব্যবসায়ীদের যদি এইভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব না হয়, তাহলে সরকার একটা প্রতিষ্ঠান রয়ে গেছে, নিজের একটা প্রতিষ্ঠান রয়ে গেছে, তাহলে টিসিবিকে কেন শক্তিশালী করা হচ্ছে না?
টিসিবিকে কেন আপনার এই 5,000-7,000 টন চিনি নিয়ে এসে মজুত করা হচ্ছে না? আমি আমার ডিলারকে না দিলাম, কিন্তু এই যে 16 কোটি আপনার কাছে কিন্তু উত্তরটা জানতে চাই, কেন হচ্ছে না? কেন হচ্ছে না? কেন হচ্ছে না এটাকে করতে হবে, সরকারকে উদ্যোগ নিতে হবে। টিসিবি কি আপনার মাল দিচ্ছে না? অবশ্যই দেখি টিসিবি যে পরিমাণ পণ্য দিচ্ছে, আপনার দেখেন প্রতিদিন আমার 8 বস্তা চিনি একটি ট্রাকে। টিসিবিকে কেন শক্তিশালী করা হচ্ছে না? এর কি কোনো উত্তর আপনার কাছে আছে? টিসিবি মাল দিচ্ছে, কত দিচ্ছে একটু জেনে নিই। আপনাকে টিসিবি মাল দিচ্ছে না এখন? অবশ্যই। কত করে বিক্রি করছেন? আমরা 55 টাকা করে বিক্রি করছি। মানে বিক্রি হচ্ছে প্রতিদিন বিক্রি হচ্ছে। 1 ঘন্টা থাকে। এখন দেখেন 1 ঘন্টা চলে যাবে। তাহলে টিসিবির হাতে মাল আছে না এখনো? আছে। আমাদের যতটুকু আছে না না, ওইখানে যে লাইন দিতে তো আপনি মাল থেকে তো আপনি 11টা 10টা থেকে শুরু করার কথা, 11টা দিয়ে 1 ঘন্টা পরে গিয়ে লাইন আমরা 1 ঘন্টা পরে 1 ঘন্টা পরে গিয়ে দাঁড়ানোর পরে দেখে 2 থেকে 250 মানুষ লাইন ধরে দাঁড়িয়ে থাকে। দেওয়া যায় এই না। যে নিতে পারে না, ওখানে আসে যখন আসে আমরা বারবার কর্তৃপক্ষ না যখন আসে তখন দেখা যায় চিনি নাই, কি আছে বলে ডাল আছে, আনলে ডাল নেই তো ছোলা আছে, একটা আইটেম থাকে। একজন দর্শক অপেক্ষা করছেন, আপনারা প্রশ্ন নিয়ে আসেন। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি জি, আমি রিয়াজ আহমেদ খান, একজন ব্যবসায়ী। আমার প্রশ্ন হচ্ছে যে কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে পত্রিকায় এবং টিভি নিউজে যে এই সব দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ হচ্ছে একটা কিছু অসাধু ব্যবসায়ী এবং একটা সিন্ডিকেট। যদি আমরা এই ইন্ডিকেটটা করতেই পারি যে কিছু অসাধু ব্যবসায়ী এবং একটা সিন্ডিকেট দ্রব্যমূল্য বৃদ্ধি করছেন, তবে এনাদেরকে কেন ধরা হচ্ছে না? এবং আমার প্রশ্ন হলো যে এইটার পিছনে শক্তিশালী কেউ আছেন যিনাদেরকে আমরা সেই জায়গাতে যাচ্ছি না। এখন এটা আমাদের এত বলিষ্ঠ, এত গোয়েন্দা সংস্থা আছে, তারা কি বের করতে পারছেন না যে সিন্ডিকেট এবং কি বলে অসাধু ব্যবসায়ী কারা? আপনি তো একজন আসল জায়গাতে ধরলেই আমার মনে হয় যে এটা সমাধান, আপনারা যতই আলোচনা করেন টেবিলে কোনো লাভ হবে না। আপনিও তো একজন ব্যবসায়ী, আপনার কাছে না উনি হচ্ছে ব্যবসাটা করেন, উনি যথার্থ বলেছেন। আর বিষয় হচ্ছে ধরাটা কিন্তু খুব কঠিন কাজ না। আপনি মিল থেকে মিল বেরোচ্ছে মালটা, মিলগুলো ঢাকার মধ্যেই কিন্তু খুব দূরে না। ওখান থেকে মালটা কোথায় আসছে? মৌলভীবাজারে অথবা পাইকারি জায়গা, পাইকারি থেকে খুচরা জায়গায় আসছে। কোথায় এই সমস্যাগুলো হচ্ছে এইটা কিন্তু দেখার দায়িত্ব অবশ্যই সরকারের আছে। হ্যাঁ, যেটা উনি বললেন যে আমাদের গোয়েন্দা সংস্থা সহ, আমার মনে যে ওমান ভাই আমার সঙ্গে একমত হবে যে ইমিডিয়েট এই জায়গায় ইন্টারভেন করাতে হবে। 80 টাকা চিনির দাম হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু আমি গভর্নমেন্ট ট্যাক্স বাড়িয়েছে, সেক্ষেত্রে 40-45 টাকার চিনি 60 টাকা হয়েছে, রোজার মাসে 62 টাকা 65 টাকা হইতে পারতো, সেই চিনি 80 টাকা হবে। লাফিয়ে দাম বাড়বে, এর কোনো সুযোগ নেই। আমার কালকে থেকেই বাজারে ইন্টারভেন করতে হবে, সরকারকে দেখতে হবে আসলে কোথায় কি কারণে কি কারণে বাড়ছে। না 26 এবং 27 মাঝখানে 24 ঘন্টার ব্যবধানে প্রায় প্রতি বস্তা, আমি কেজিতে বলবো না, প্রতি বস্তা আপনার 600 থেকে 700 টাকা বেড়ে গেল। প্রতিনিয়ত চেষ্টা করছে বাজারটা স্থিতিশীল রাখার জন্য, সরকার সহযোগিতা করছে। আপনি দেখেন এবং হুমান ভাই দেখেন এই যে কয়েকজন যারা এই ব্যবসাগুলো করেন, সরকার কাছে আমার খুবই একটা সাধারণ প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি তো ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করছেন এবং আপনারাই বলছেন যে হাতে গোনা কয়েকজন করছেন, এবং তাহলে এই যে হাতে গোনা কয়েকজনের জন্য পুরো ব্যবসায়ী সমাজের যে দুর্নাম হচ্ছে সেইটা নিয়ে তো আপনাদের তো কখনো ভোকালতি দেখলাম না। আমি একটু বলে ফেলবো, এখানে যে আপনি হাতে গোনা কয়েকজন, ওনারা কি করছেন? ওনাদের যখন জিজ্ঞেস করবেন দেখবেন ওনার মিল গেটে ঠিকই 60 টাকার উপরে বিক্রি হচ্ছে না মাল, কোনো ক্ষেত্রে দেখবেন 57-58 টাকা বিক্রি করছে। ওনারা কিন্তু সেই স্লিপ দেখাবেন। আমি কথা বলেছি ওনাদের সাথে, ওনারা 60 টাকা করে রাস্তায় দাঁড় করিয়ে ট্রাক দিয়ে মাল বিক্রি করছেন। তাহলে মালটা বাড়ছে কোথায়? যারা আমদানি করে বিপণন করছেন তারা কিন্তু রাস্তায় ট্রাক দাঁড় করিয়ে 60 টাকা করে চিনি বিক্রি করছে, টিসিবি 55 টাকা চিনি বিক্রি করছে। তাইলে কারা কি কারণে এখানে 80 টাকা হয়ে যাবে? এটা কোনো যৌক্তিক কারণ কিন্তু নাই। এই জায়গাটা অবশ্যই সরকারকে খুঁজে বের করতে হবে। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে যেটা বললেন এই আমাদের দর্শক, হ্যাঁ আমার মনে হয় যে এটা ইমিডিয়েট দেখা দরকার। এবং এখানে কিন্তু আমি একটা জিনিস মনে করি, অন্যায়কারীকে অন্যায় হিসেবে তাদের চিহ্নিত করতে হবে। এখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। সমস্ত বাজার আপনি দেখেন স্থিতিশীল, হুমান ভাই যেভাবে বলুক, আপনার পেঁয়াজের বাজার স্থিতিশীল, রসুনের বাজারটা এই গত 3-4 দিনে বেড়েছে। কিন্তু গত কয়েকদিন আগেও এই দেশি রসুনটা কিন্তু 100 টাকা করে আমরা কিনেছি এবং প্রচুর দেশি রসুন বাজারে ছিল। এখন কি কারণে হঠাৎ করে চাইনিজ রসুনের দামটা বেড়ে গেল? বেড়ে যাওয়ার কারণে আমাদের দেশীয় মালটা, আমি আপনাকে যেটা জানতে চাই, মানে এই সিন্ডিকেট বের করা কি খুব কঠিন? না, আমি মনে করি না। সরকার ইচ্ছা করলে এটা অবশ্যই পারে এবং আমাদের সহযোগিতা দিয়ে থাকবে অটোমেটিক।
মানে কিভাবে পারে সেটা? সরকারের কাছে কার মিলে কত চিনি হইতেছে এটা কিন্তু সরকার ডেলি এই নিউজটা পাচ্ছে। তাহলে তার এখান থেকে চিনি যদি সে ওখান থেকে ডেলিভারি ডিউ দিয়ে থাকে, ওই যে উনি যে কথাটা বললেন যে 10 দিন আমার ট্রাক থাকে যার জন্য আমার চিনির দাম বাড়ে, চিনি যদি ওখান থেকে 10 দিন ট্রাকটা ওখানে আটকে রাখা হইলো কেন? এবং মৌলভীবাজারে চিনি থাকার পরে বলতেছে আপনি বস্তা বস্তা চিনি আছে, বলতেছে না চিনি দেওয়া যাবে না, আমার 5 বস্তা দেন। আমাকে যে দোকান জিজ্ঞেস করলাম বলছে আমি 5 বস্তা চাইছি, আমার 1 বস্তা দিই। তাও অনেক রিকোয়েস্ট করেছে, সুতরাং আমি বেচলাম, আপনি বুঝলে 80 টাকা করে নেন, নাহলে আপনি নেন, আমাকে জাস্ট সে জবাই দিছি। এইটার কারণে সরকারের ওখানে আগে আসা উচিত। আমরা সরকারকে বলবো এই কথা, কারণ আমার কাছে কোনো পুলিশ ফোর্স নেই, হেলাবের কাছেও নাই। আমরা বললে আমাদেরকে যদি বলছে আপনি বুঝে এরকম কথা ল্যাঙ্গুয়েজ ইউজ করে যে আপনি যদি পোষায় তাহলে আপনি নেন, নাহলে আপনি এই ব্যবসা ছেড়ে দেন, আপনি অন্যটা করেন। এইটা তো এইখানে আমরা বলবো যে বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, তারা 2 মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা তারা এই কাজটা ইভেন টুমরো মর্নিং তারা স্টার্ট করো, হেলাল ভাইয়েরও সহযোগিতা করবে, আমরা করবো। কারণ ওনারা চায় না যে অসৎ ব্যবসায়ী করে কিছু লোকজন মুনাফা করুক, যারা মুনাফা করে সরকার জানে কিন্তু থাকবে বললো। আমরা বলতে চাই না, আমাদের কারণটা জানা দরকার, কেন তারা বাড়াচ্ছে, কারণটা কি? আমাদের বাণিজ্য মন্ত্রী বলতেছেন তার প্রচুর মজুদ আছে, আমরাও দেখতেছি তাদের কাছে মজুদ আছে চিনি, তারাও 55 টাকা করে বিক্রি, এটা 55 টাকা করে বিক্রি করে সরকার, আর এটা ওরা বিক্রি করতেছে 80 থেকে 85 টাকা করে, এটা কি হয় নাকি? আপনি একজন আইনজীবীও, তাই না? তো এই ক্ষেত্রে মানে কি বাংলাদেশে মানে কি কোনো আইন আছে? তো সেই আইনের কি প্রয়োগ আছে কোনো? না, প্রয়োগটা নাই, প্রয়োগ নাই। এটা যদি প্রয়োগের কথা আমরা বলতেছি, এই যে চীনের যেটা মোটামুটি ধারণা দিবেন মানে কি ধরনের আইন আছে? হ্যাঁ, এটা কনজিউমার অ্যাক্ট যদি সুধারা যদি জানা যায়, তাহলে তার 3 বছরের সাজা অথবা অনাদায়ে 2 লাখ টাকা জরিমানা অথবা উভয়দণ্ড তাকে দণ্ডিত করা যেতে পারে। এই যে ইচ্ছা মতো যে দাম বৃদ্ধি করে দিল। এখানে আরেকটা কাজসাজি আছে কি, আমরা যেমন সিটি কর্পোরেশনকে বলি, বাণিজ্য মন্ত্রণালয় যে আপনারা বাজারে একটা তালিকা দেন, এই বাজারের তালিকাটা না থাকার কারণে আমি তালিকা দেওয়া হয়েছে সিটি কর্পোরেশন পক্ষ থেকে, তারপরেও সেখানে দেখা যাচ্ছে তালিকা দিয়ে সেটার মধ্যে রেট লেখা নেই। আমি দেখলাম তো আপনাদের নিউজ আমি দেখছি, আজকে হাতিরপুলে দেখে আসলাম, তালিকা আছে, তালিকাটা আছে, কিন্তু পাশে কোনো আপনার আইটেমস লেখা আছে, দ্রব্যের নাম লেখা আছে, সব লেখা আছে, প্রতি কেজির দাম কত এটা নাই। তো তাইলে আপনি ধরবেন কেন? আমি ধরতে পারতেছি না। মুক্তার এইভাবেই ওখানে সাফারটা করতেছে, কারণ আমি কোনো প্রশ্ন করতে পারতেছি না। আমি বলতে পারতেছি না যে সরকার তো 55 টাকা করে বিক্রি করতে, তুমি আমার 60 টাকা করে দিবা না কেন? এই যেহেতু ওই বাজারের মধ্যে এটা সরকারের দায়িত্ব। ফরিদুদ্দিন আহমেদ জুয়েল, আপনার কাছে যেতে চাই যে আপনি এরই মধ্যে বলেছেন যে আমরাও অনেক দিন ধরে শুনছি যে টিসিবিকে শক্তিশালী মানে করা হচ্ছে না, মানে টিসিবিকে শক্তিশালী হতে দিচ্ছে না কারা? এটার প্রশ্নের উত্তর অনেক জটিল, এটা সরাসরি আমি বলবো না। তবে আমি সরাসরি না বললে তোমাদের সমাধান আসবে না। সমাধান অবশ্যই আসবে। এই প্রতিষ্ঠান জাতির জনকের গড়া, এবং আজকের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, ওনারই সন্তান, ওনারই কন্যা। এই টিসিবিকে বাঁচানোর দায়িত্ব ওনার। টিসিবিকে যদি একমাত্র উপায় এখন যদি বাজার সিন্ডিকেট ভাঙতে হয়, টিসিবিকে এস্টাবলিশ করতে হবে। আজকে যে আপনার প্রতিটা ট্রাকে যেভাবে আমাদের ওই 8 বস্তা করে চিনি দেওয়া হচ্ছে, চিনির বাজারে এখানে আপনার 80 টাকা চলে আসলো, আমি 55 টাকা বিক্রি করতেছি, আমি কেন আজকে 1 টন করে 20 বস্তা করে 30 বস্তা করে চিনি নিয়ে মার্কেটে নামতে পারবো না? আমাকে সেই সক্ষমতা দিতে হবে, টিসিবিকে শক্তিশালী করতে হবে। বাজার যতই বাড়ুক আমাদের কোনো টেন্স নাই, নো টেন্স, আমরা আছি। আমরা যখন থাকবো, যখন নাকি আপনার ওই আপনার এই 7-8 জন, বেশি কেউ না, শুধু আপনি খুঁজে দেখবেন 7 থেকে 8 জন লোক, আরো কম, তারা যখন দেখবে যে টিসিবির কাছে এত লক্ষ টন চিনি মজুদ আছে। আপনি কিছুদিন আগেও দেখেছেন এই চিনি কিন্তু গলে পানি হয়েছে, ওই এরকম তাদের মিলে চিনি পানি হবে যখন দেখবে যে টিসিবির কাছে চিনি আছে। আজকে টিসিবির চিনি শেষ হয়ে যাক, আপনি দেখবেন 15 থেকে 20 রমজানের ভিতরে টিসিবির চিনি শেষ হয়ে যাবে, এদের চিনি আপনি 100 টাকা খাবেন। জি, এই টিসিবি সম্পর্কিত একটা প্রশ্ন আছে, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি ইকবাল হোসেন বলছিলাম আসলিয়া থেকে। জি বলুন। জি, আমার প্রশ্নটা হচ্ছে, আমি গত 2 সপ্তাহ আগে আমি রসুন কিনছি, আমাদের দেশি রসুনটা মাত্র 70 টাকা করে কেজি। আজকে আমি আড়তে গেছি, সেখানে হচ্ছে কেজি 120 টাকা। আজকে আমি আরেকটা আড়তে গেছি দোকানে, সেখানে আমি রেগুলার কাস্টমার সেই দোকানের, তাদের কাছে 20 বস্তা চিনি স্টকে আছে, কিন্তু সে আমার ক্লোজ লোক বিদায় সে আমাকে বলতেছে দেখেন তিনি আমি বিক্রি করতেছি না, কারণ আমার পাশের দোকানদারদের জন্য আপনি অন্য কোনো দোকান থেকে নিয়ে নেন, আর না হয় আপনাকে আমি দিচ্ছি, কিন্তু বাট আপনি কাউকে বললেন না কম দামে যে দেওয়া, ঠিক আছে? যে সবাই কিন্তু একই রেটে 75-80 এভাবে চিনিটা বিক্রি করতেছে, কিন্তু তার চিনি কিন্তু অ্যাকচুয়াল কিনা 55 টাকায়। সে আমাকে বলতেছে যে আমি আপনাকে 60 টাকা দিলেও আমার 5 টাকা লাভ আছে, তারপর আমি বিক্রি করতে পারতেছি না।
এই সমস্যাগুলি আসলে কখনোই কি আমাদের সমস্যা কি সমাধান হবে? আমার তো মনে হচ্ছে না। আসলে এই সিস্টেমের মধ্যে আমাদের দেশে সবকিছু আছে, কিন্তু কেউ কিছু করতেছে না। আপনারা কি করবেন? জি, আপনাকে ধন্যবাদ। আসলে একজন সাধারণ গ্রাহক কিন্তু বাজারে গিয়ে উনি কিন্তু ধরতে পারছেন যে মানে তাহলে মানে এত মেকানিজম, এত সংস্থা তারা কেন পারছে না? পারবে না, এটা অসম্ভব এই কথাটা, তাই না? উনি যেটা বলছে ধ্রুব সত্য কথা বলছে। কারণ এটাই হচ্ছে, বলতেছে ভাই আমি কমে বেচতে পারি, কিন্তু আমার বেচতে দিচ্ছে না। মানে তারা এসে আরেকজন এসে আমাকে বলছে কেন আপনি কমে বেচবেন কেন, মানে এরকম একটা এই অবস্থা মানে চলতেছে আর কি, ইচ্ছা মতন। এটা মানে আইনের প্রতি কোনো শ্রদ্ধা বোধ নাই, আইনের প্রতি সেটা রোজার মাসে খুব দুঃখ, এবং রোজার মাসে এটা করে। এবং যারা করতেছে তারা কিন্তু আপনি একবার কেতাবি দুরুস্ত, একবারে মাথায় টুপি আছে, সাদা দাড়িও আছে, এবং সবকিছু না হাতে তরজু কিন্তু বাম হাতে আবার একটা আছে, এবং তরজু পকেটে রেখে তারপর টাকাটা খুব বেশি জেনারেলাইজ না করি, নিশ্চয়ই কেউ কেউ আছেন। আমি ওই জায়গাটা পর্যন্ত পড়ছি আর কি। বলতেছে ভাই লাভ করতে পারলে কে না লাভ করে, আপনি কেন এই কথা আমাকে বলতেছেন? লাভ করা যাচ্ছে তো। কারণ আমার বস্তা আছে 10 বস্তা, আমি চাইছি 3 বস্তা। নতুন আর একটা তথ্য আপনাকে দিই। আপনি এখন চিনি মিলে চিনি নিতে যাবেন, প্রত্যেকটা মিলারের আপনার ওই আটার মিল আছে, হ্যাঁ, ময়দার মিল আছে। এখন আপনি এক গাড়ি চিনি নিতে যাবেন, ওখানে ট্যাগ করা আছে যে এক গাড়ি আটা নিতে হবে বা ময়দা নিতে হবে। কেমন আমার ঠেকাইতেছে আর কি। ওই টিসিবি যেমন আটা নিবে, চিনি মানে আটাটা আপনাকে নিতেই হবে, যদি চিনি তাকে আটা নিতেই হবে। এখন যদি ও এক গাড়ি আটা নেয়, যে আটা বাজারে এখন এই রমজান মাসে আটার কোনো চাহিদা নাই, আটার দাম কমে গেছে, একেবারে কমে গেছে। 700 কত টাকা আপনাকে মানে ইয়ে চলে আসছে, এই বস্তা চলে আসছে। ওই মিলাররা, চিনি মিলাররা এখন বাধ্যতামূলক তাদের কাছ থেকে মানে চিনি নিতে হলে সাথে আটা নিতে হবে, আটা ময়দা তাদেরকে নিতে হবে, অ্যাড করে দিচ্ছে, মানে ট্যাগ করে দিচ্ছে, এটার সাথে এটা নিতে হবে। আমরা একটু অন্য প্রসঙ্গে যাই, সেটা হচ্ছে যে মানে দাম বাড়ার তো অনেক অনেক কারণ শোনা যায়। এর মধ্যে একটা শোনা যায় যে মানে মিডিয়াগুলোকে দায়ী করা হয়, যে মিডিয়ার কারণে দাম বাড়ে। মানে এই বিষয়ে আপনাদের 3 জনের কাছে আমি আসলে আপনাদের অভিমত জানতে চাই, যে মিডিয়াকে দাম করেছে, মিডিয়ার কারণে দাম বাড়ে, মিডিয়ার বাজার দরের রিপোর্ট করে এই জন্য দাম বাড়ে, এবং বাণিজ্য মন্ত্রী নিজে অভিযোগ করেছেন মিডিয়ার দিকে যে মিডিয়া এগুলো নিয়ে রিপোর্ট করেছে এই জন্য দাম বাড়ছে। এই বিষয়ে হেলাল ভাই। আংশিক সত্য না, আমি এটা মনে করি না। অনেক সময় হয় কি আপনার মানে মিডিয়াতে এই ধরনের কিছু, আপনি গত সপ্তাহে একটা টকশোতে ছিলাম, তো একজন মানে গেস্ট উনি বলছেন যে এখন চিনির আমদানি মূল্য হচ্ছে 39 টাকা 50 পয়সা, সেই চিনি কেন 70 টাকা, সেদিন 70 টাকা ছিল। কারণ উনি যে কথাটা বললেন এটা দর্শক সবাই শুনলেন যে 39 টাকা চিনির আমদানি খরচ, এবং আসলেই তাই। উনি যে বলছে ঠিকই বলছে, উনি যে 39 টাকা 50 পয়সা হচ্ছে চিনির আমদানি মূল্য। আর এটার সঙ্গে রিফাইনারি আছে, ওখানে 10 টাকা 12 টাকা খরচ হয়, তার সঙ্গে আবার ট্যাক্স আছে, ওখানে 20 টাকা খরচ হয়, 20 টাকা ট্যাক্সে চলে যায়। ওইটা কিন্তু উনি বলেন নাই। এখন যে প্রত্যন্ত অঞ্চলে যিনি মানে ব্যবসা করেন, উনি ভাবেন যে কি ব্যাপার, আসলে এত মানে যিনি শুনছেন উনি কিন্তু ভাবছেন যে এই চিনি 39 টাকার চিনি 70 টাকা 80 জন, আজকে 80 টাকা। 80 টাকাটা কিন্তু হওয়ার কোনো সুযোগ ছিল না। আমি কিন্তু এই পর্যন্ত ভাবছিলাম যে 60 থেকে 65 পর্যন্ত থাকলে আমি কিন্তু মনে করতাম না চিনির দাম বাড়ছে। আমাকে বলছিলেন গত টকশোতে আমার সাথে বাড়বে না, রাইট, 65 টাকা উপরে যাওয়ার কোনো সুযোগ নাই। রোজার মাসে ধরেন একটা খরচ তো মানুষের বেশি হয়েই যায়, কিন্তু সেই চিনি 80 টাকা হবে এইটার কোনো সুযোগ কিন্তু ছিল না। আর মিডিয়ার কথা হচ্ছে, আমি এই কারণে বলছি যে যদি আমরা সবাই একটু এই ব্যাপারে সচেতন হই, যে আমি মিডিয়ার সামনে কথা বলবো আমাকে কিন্তু এটা হিসাব করে কথা বলতে হবে। আমি শুধু একটা কথা বলবো বাকিটা বলবো না, এটা আপনাদের দোষটা। কিন্তু আমরা যারা কথা বলি আমাদেরও সমস্যা হয়, আমরা একদম ডাটা না বুঝে, ডাটা আমার কাছে নাই, বা আমি সুন্দর গোল করে বলে যাচ্ছি, এতে করে বাজারে এক ধরনের বিরূপ প্রভাব পড়ে। এই কাজগুলো আমরা যারা কথা বলবো মিডিয়াতে, তাদের মতো মিনিমাম ইয়েটুকু নিয়ে, স্ট্যাটিস্টিকটা পুরোটা নিয়ে আমি যাতে কথা বলি যে আসলে কোন কোন জায়গায় কত খরচ, প্রফিটটা কত, ডেফিনেটলি তাইলে কিন্তু এই মানে ভোগ্যপণ্যের দামটা বাড়ছে। আর একটা জিনিস হয় কি আপনার, যেমন এই যে আমরা আজকে কথা বললাম না যে এই দেশি পেঁয়াজটা পাওয়া যাচ্ছে না, আজকে যারা গ্রামে গঞ্জে যারা শুনছে তারাও কিন্তু ভাববে যে পেঁয়াজের দাম, রসুনের দাম তো বেড়ে গেছে, যেহেতু রসুন দাম বেড়ে গেছে আমি কেন কম দাম বিক্রি করবো। এটা কিন্তু যে একটু আগে ভাই বললেন না জুয়েল ভাই, যে আটা কেউ কিনছে না, রোজার মাসে আটা চলে না, এটা হচ্ছে বাস্তবতা। আটার দামটা কমে আসে, যেটা বেশি চলে সেটার দামটা বেড়ে যায়, এটা সারা পৃথিবীতেই। তবে বাড়ার একটা সীমা থাকবে।
আমাদের মতো লাফিয়ে লাফিয়ে বাড়ে। আপনি গত 5-7 বছর দেখবেন লাফিয়ে লাফিয়ে কিন্তু দাম বাড়ে নাই, এবং চিনির দাম চেষ্টা করে কিন্তু বাড়ানো যায় নাই। আমরা দেখছি এর আগে চিনি 42-45 টাকা চিনি ছিল, হ্যাঁ, এবং চিনির দাম এত কম থাকা আমাদের কাছে মনে হচ্ছে যে এটা খুব বাঞ্ছনীয় না। কিন্তু আজকের বাজারে যদি সত্যি সত্যি হুমায়ুন ভাই তো ডেফিনেটলি উনি 80 টাকা দিয়ে চিনি কিনবেন, 80 টাকা হওয়ার চিনি গতকাল কারণ 3500 টাকা আমার জানা নাই। সেক্ষেত্রে কি আপনি মিডিয়ার ভূমিকা দেখেন? না, মিডিয়ার ভূমিকা তো এই ব্যাপার ডেফিনেটলি মিডিয়া তো 90% ভালো করে, এতে কোনো সন্দেহ নাই। মানে 10% জায়গায় আমরা যারা কথা বলি তারা কিন্তু অনেক সময় এই কাজটা করে ফেলে। এই জায়গাটা আমরা যেটা বলেন নাকি মিডিয়া, আমি যেটা বলবো যে মিডিয়া আসে বলেই এবং তারা বেশি তৎপর বলে কিন্তু এখন পর্যন্ত আমরা যারা কথা আরো বেশি গেল বলে এটা আমি মিডিয়াকে তো দোষ দিবই না, বরং মিডিয়াকে আমি ধন্যবাদ দিব যে তারা আসল জিনিসটা তুলে আনে বলেই সরকারও এটা জানতে পারে। সরকারের লোকজন তো সব কথা বলে না, বলার সাহস অনেকে রাখে না। মিডিয়া আমি মনে করি যে মিডিয়া আছে বলেই তৎপর আছে বলে সরকার তৎপর, এজেন্সিগুলি তৎপর, আমরা তৎপরে কথাবার্তা বলি, এবং এটা একটা নিয়ন্ত্রণ। নাইলে চিনির দাম যদি 100 টাকা নিত আর কি আজকে বাজারে, তাহলে কিছু করার ছিল না। আমরা মনে করি যে মিডিয়া আমাদেরকে হেল্প করতেছে, বরং ভোক্তাদের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে মিডিয়া কাজ করে, মিডিয়ার কোনো দোষ দিয়ে করে লাভ নেই, বরং মিডিয়া কিছু কথাবার্তা বলে বলে আমরা কিছুটা কমে পাইতেছি। সাথে আমি একেবারে একমত। আজকে দেখেন প্রশাসন যাওয়ার আগে মিডিয়া পৌঁছে যায় আপনার প্রত্যেকটা বাজারে। আপনি মৌলভীবাজারে প্রতিদিন অন্তত 7 থেকে 8টা চ্যানেল ওখানে সারাদিন আছে। কালকে চিনির যে এত এইভাবে মানে রমজান শুরু আজকে, কালকে চান্দাত বলে আমাদের পুরান ঢাকা, আমরা চান্দাত বলি, এই চান্দাতে চিনি গায়েব। মিডিয়া কিন্তু তুলে ধরছে যে চিনি কোথায় গেল, ভয়ে কিন্তু অনেকে চিনি বের করেনি, পরে কিন্তু বাধ্য হয়েছে চিনি নিয়ে এসে আজকে এই যে আপনার 15টা পয়েন্টে 60 টাকা দরে চিনি বিক্রি হইতেছে। এটা মিডিয়ার বদলে মিডিয়ার কারণে হয়েছে, তো এটা মিডিয়ার কারণ আসছে আজকে, তা নাহলে আসতো না। যে চিনি নাই বাজারে, এটা কারণ না কারণ এফেক্ট হচ্ছে যে চিনি নাই। তা আমাকে তো এটার দায়িত্ব নিতে হবে, আমি এটার আসামি হব। এর আগে আমরা মার্কেটে চলে আসি, এটা মিডিয়ার কারণ হয়েছে না, মিডিয়া হেল্প করছে না, যেটা বলছে এটা সঠিক না। জি জি, এখন আমরা আসলে আমাদের আলোচনায় আসলে মানে অনেকভাবে দায়ী করলাম বা একটা জায়গা বের করতে চাই আসলে আমরা এই আলোচনার মাধ্যমে। এখন আসলে মানে আপনাদের পরামর্শ জানতে চাই যে আসলে আমরা আসলে প্রতি বছরই দেখতে পাচ্ছি যে রোজা আসছে, এই বিতর্ক হচ্ছে, আমরাও রিপোর্ট করছি, আপনারাও আসছেন, কথা বলছেন। আসলে সমাধানটা কোন দিকে? সমাধান তো একটাই, সমাধান হচ্ছে যে আপনাকে নিয়মের মধ্যে ব্যবসা পরিচালনা করতে হবে। আমার অধিক মুনাফা করার সুযোগ নাই, আর এইভাবে লাফিয়ে লাফিয়ে দাম বাড়াবার কোনো সুযোগ নাই। এবং গত সপ্তাহে আমি গত 3-4 দিন আগে চিনির দাম কিন্তু এই 65-66-67 টাকার মধ্যে ছিল হোলসেলে। সেই চিনি এখন যদি 80 টাকা হয়ে যায় তাহলে ডেফিনেটলি এখানে কারসাজি আছে, এতে কোনো সন্দেহ নাই। এই জায়গাটায় সরকারকে দেখতে হবে। সরকার সবসময় দেখবে ব্যাপারটা ওরকম না, নর্মাল বাজার চলতে দিতে হবে। কিন্তু বাজার সবসময় সরকার যাবে, আমাদের ভ্রাম্যমাণ আদালত যাবে, আমরা দরকার নাই, বাজারের মতো বাজার করতে দেন। এখন যে কথাটা জুয়েল ভাই বললেন, আপনি কি ইচ্ছা করে কালকে আটার দাম বাড়াইতে পারবেন? যারা আটার ব্যবসায়ী করে তারা তো লস করছে এখন, এটাই বাস্তবতা। তো তার অর্থ এটাই না যে আপনি একটাতে লস করবেন বলে আটাতে প্রয়োজন অতিরিক্ত দামটা বাড়িয়ে দেবেন, এই সুযোগ কিন্তু নাই। আপনার কেনা কত, সেল কত। এবং আমরা এর আগে বাণিজ্য মন্ত্রণালয় যখন আমরা বসছি ব্যবসায়ীদের নিয়ে, তখন কিন্তু আমরা দেখলাম যে পর্যাপ্ত পরিমাণ আমাদের মানে মজুত আছে। মানে চিনির দাম বাড়ার, তেলের দামটা কমছে। তেলের দামটা সিটি গ্রুপ যে কাজটি করছে, প্যাট বোতল বাদ দিয়ে এখন তারা পলিব্যাগে নিয়ে এসছে। পলিব্যাগে আনাতে একটা প্যাট বোতলের দাম ছিল 15 টাকা 16 টাকা, আর পলিব্যাগের দাম হচ্ছে 3-4 টাকা। এখানে কিন্তু 10-11 টাকা কমে এসছে। না, পলিব্যাগ নতুন করে শুরু করছে, হ্যাঁ নতুন করে পলিব্যাগ শুরু করছে। দেখেন আপনার 15-16 অর্থ বছরে প্রায় 13 লক্ষ মেট্রিক টন চিনি আমদানি হয়েছে। হ্যাঁ, আমাদের রমজানের চাহিদা মাত্র 3.5 লক্ষ মেট্রিক টন। সারা বছর না, সারা বছর ঠিকই আছে। এলো কোথায়? হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি যেটা জানতে চাই, যেহেতু আপনি ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করছেন, আমি যেটা বলছি ব্যবসায়ীরা কি একটু এথিক্যাল বিহেভ করতে পারে না? সেই ক্ষেত্রে আপনাদের একটা সংগঠন, আপনারা তো নিশ্চয়ই জানেন যে এই সংগঠনের কারা কোন দিক দিয়ে কিভাবে নয়ছয় করছে। সেই ক্ষেত্রে কি আসলে আমি মানে যে কোনো কিছু হইলেই সরকারকে দায়ী করা খুব সহজ, এবং সেটা দায় এড়ানোর জন্য খুব সহজ। কিছু হলেই আপনি যে কোনো বিষয়ে আপনি কম হয়েছে বেশি হয়েছে এটা নিয়ে আমি সরকারকে দায়ী করে দিতে পারি। আমরা সরকারকে দায়ী করি না, আমরা বলছি। কিন্তু আমরা কি মানে ব্যবসায়ী সংগঠন হিসেবে কি আপনারা কোনো ভূমিকা রাখার কোনো স্কোপ আছে কি? ব্যবসায়ী সংগঠন হিসেবে আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি এবং চেষ্টা করছি বলে আপনি দেখবেন যে চিনির বাজার ছাড়া আর রসুনের বাজার যদি, আমি জানি না যে আজকে হঠাৎ করে 250 টাকা হয়েছে, এই দুইটা পণ্য ছাড়া বাকি সব
সবগুলো কিন্তু মোটামুটি না, স্থিতিশীল। 300 টাকার মধ্যে আজকে আজকে মনে আছে আপনার গত খুচরা বাজার বছর এই 300 সময় টাকার মধ্যে বিক্রি হচ্ছে। আদা ছিল 250 টাকা কেজি, আজকে বাজার কিন্তু আদা 70 টাকা কেজি। আজকে পেঁয়াজ না, এটা হালাল ভাই, আমরা এক এক সময় এক না, না, সুযোগ নেন, আমি কখনো সুযোগের কথা পেঁয়াজের বলছি উপর না নেন, আমি। কখনো আদার উপর নেন, Right, কখনো এই- রসুনের উপর না নেন। ঠিক আছে, আমি আপনার সঙ্গে একমত। যিনি পেঁয়াজের ব্যবসা করেন, উনি তো তেলের ব্যবসা করেন না, চিনির ব্যবসা করেন না, কথাটা খেয়াল করেন। কিছু জিনিসের দাম যে কমে আসে না তাও না, কমেও, কিন্তু এইভাবে বাড়ার কোনো সুযোগ নাই। এটা আমার ডেফিনেটলি কালকে আমরা সবাই মিলে দেখব। আমরা চেষ্টা করব, ব্যক্তিগতভাবে আমরা কথা দিয়ে গেলাম, আমি কালকে জানার চেষ্টা করব কেন এই চিনি 80 টাকা হচ্ছে। জি, আপনাকে ধন্যবাদ। আমরা একটা প্রশ্ন নিয়ে আসি। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, জি, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি আমি কবির বলছি মালিবাগ থেকে। জি বলুন। টিসিবিকে শক্তিশালীকরণের জন্য পিপিআর 2008 থেকে কেন অব্যাহতি দেওয়া হচ্ছে না, এ বিষয়ে ক্যাব অ্যাসোসিয়েশন কেন জোরালো ভূমিকা রাখছে না? জি, আপনাদের ভূমিকা নিয়ে প্রশ্ন করেছেন একজন। জি, ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। টিসিবিকে শক্তিশালী করার জন্য আমরা অর্থমন্ত্রী পর্যন্ত পড়ছি। অর্থমন্ত্রীকেও কোনো একটা মিটিং আমরা অনুরোধ করছি যে আপনি টিসিবিকে স্ট্যাগনেটিং করেন। টিসিবিকে যতক্ষণ পর্যন্ত সরকারের হাতে মাল থাকবে ততক্ষণ পর্যন্ত বাধা কিন্তু এই যে চিনি, আজকে যদি টিসিবির হাতে মাল না থাকে, চিনি 100 টাকা যদি 120 টাকা যদি হইতো, তাহলে আমাদের কিছু বলার ছিল না। টিসিবির হাতে এখন মাল আছে বলে এটাই। এই জন্য টিসিবিকে স্ট্যাগনেটিং করার জন্য এটা আমাদের অনুরোধ, এবং আমরা সরকারের বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় পর্যন্ত কিন্তু আমরা আমাদের এই রিকোয়েস্ট এবং আবেদন আছে। বাণিজ্য মন্ত্রণালয়ে আমরা এটা খোঁজ নিয়ে দেখা গেল, আমি টিসিবিতে খোঁজ নিলাম যে আপনারা কেন, টিসিবি প্রতিনিধি কোনো একটা টকশোতে আমার সাথে আসছিল, ওনাকে জিজ্ঞেস করে উনি বললো যে আমরা যে চাহিদা দিচ্ছি আর কি, সেই চাহিদার 1/3 আমাদেরকে বাণিজ্য মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ে যদি জিজ্ঞেস করা হয় তাহলে তারা বলে কি যে আমরা যে পরিমাণ টাকা চাইছি আর কি অর্থ মন্ত্রণালয়তে, বলতে তো অর্থ মন্ত্রণালয়তে আসতে হবে, সেখানে সেই পরিমাণ টাকা দেওয়া নেই। এই জন্য কোথায় যে এটার কারণটা এটা খুঁজে পাচ্ছে। টিসিবির লোকজন কিন্তু, টিসিবি কিন্তু সরকারের গোডাউন আছে এবং সারা বাংলাদেশ এবং তাদের লোকবল আছে। দেখবেন আপনি, তারা ওই সময় ব্যবসা করছে, লাভ করছে, ওই লাভের টাকা দিয়ে এফডিআর করছে, ওই এফডিআর এর টাকা দিয়া তারা 12টা 1টা বাজলে পরে তারা ওই যোগের নামাজ টাজ পড়া বেতনের টাকা নিয়ে চলে যাচ্ছে, অথচ কোনো কাজ নেই, কর্ম নেই, কিছু নেই। তারাও কিন্তু বলতেছে আমাদের কাজে লাগানো হোক। আমরাও চাই না যে শুধুমাত্র আমরা হাত পা দিয়া আমরা বাড়ি চলে যাই। এই যে কাজটা টিসিবি নিয়ে নানান কথা আছে, তারপরে প্রতি বছর 1000 থেকে 1200 কোটি টাকা পর্যন্ত লস। কারণটা কি? শুধুমাত্র আপনি টিসিবি কিভাবে স্ট্যান্ড করবেন? না, বেতন বাবদ আমি লস দেব কেন? সুযোগ নাই। আমি লস দেবো কেন? আমার তো লস দেওয়ার কোনো জায়গা নেই, আমার তো কোনো কারণ নেই আমাকে লস দেওয়ার। সেই জায়গায় আমি যদি একজন ব্যবসায়ী যদি ভোটে দিচ্ছেন না, এটা আমি মনে করি এখানে সরকারের মধ্যে কিছু লোকজন আছে যারা এটা স্ট্যাগনেটিং করতে দিচ্ছে। যেসব আজকে যেমন ডালের বাজার বিশ্বে সর্বনিম্ন, জি, ডালের বাজার বিশ্বে আপনার অস্ট্রেলিয়াতে সর্বনিম্ন পর্যায়ে চলে আসছে। আমি কেন টিসিবির মাধ্যমে এখন 5000 টন ডাল আমি কিনে রাখবো না? চিনির বাজার আপনার এই যে হেলাল ভাই নিজে বললেন আপনার, আর 39 টাকা 70 পয়সা বা 80 পয়সা দরে চিনি বাড়ি থেকে আনা হচ্ছে, রিফাইন করে আপনার 42, 43 বা 50 টাকায় গিয়ে পৌঁছলো। সেই চিনি কেন আমি টিসিবির মাধ্যমে 5000 টন বা 10,000 টন চিনি নিয়ে এসে আমি বাফার স্টক করে রাখবো না? যখন যে পণ্যটার দাম আন্তর্জাতিক বাজারে কম থাকবে, আমি সরকার তো সব পারে, একেবারে সহজ, আমি ওই সময় ওই পণ্যটা নিয়ে এসে আমার নিজের আন্ডারে আমি নিয়ে রাখবো। বাজার যখন এই যে 7 জন 6 জন 3 জন মিলে এগুলো করে ফেলবে, করুক তারা। আমি এই যে জুয়েল ভাই আপনি একটা হিসাব দিলেন না এখন যে 39 টাকার পরে কেন এটা 50 টাকা হচ্ছে না? 39 টাকার পরে আমি শেষ করি, 50 টাকা হোক, রিফাইন হবে না আমাকে রিফাইন না, প্লিজ আমি বলি, আমি একটু বলি জুয়েল ভাই, আমি বাস্তবতা বলছি আপনাকে। 39 টাকার পরে 12 টাকা রিফাইনিং খরচ, এটা তো দেবেন আপনি, রিফাইন করতে লাগে 12 টাকা, আর 20 টাকা হচ্ছে ট্যাক্স। কত টাকা হয় এবার? এখন আমরা না জেনে কথা কিন্তু বলে ফেললাম, আপনি পারছেন না কিন্তু সেই জায়গাটা। আমি ট্যাক্স কাকে দেব? আমি গভর্নমেন্ট ট্যাক্স কাকে দেব? ডেফিনেটলি ট্যাক্স দেবেন আপনি, গভর্নমেন্ট ট্যাক্স দেবেন। আমি কাকে দেব? দিতেই হবে গভর্নমেন্ট, এটা আপনার আইডিয়া। টিসিবি ট্যাক্স দিতে হয়, টিসিবি ডেফিনেটলি দিতে হবে। আমি না আমি ট্যাক্সটা দিলাম, সরকার যে কাজ মালানে সেই ট্যাক্স দিচ্ছে আমি দিলাম, সেটা তো আমার চলে আসছে। ঠিক আছে, কথাটা আমি বলি আপনাকে। সেই ক্ষেত্রে এখন বাজারটা, আমি কিন্তু বাজারের ব্যাপারে একদম একমত যে বাজারটা কোনো ক্রমে 60 থেকে 65 টাকার উপর হওয়ার কথা না। এটা কেন 80 টাকা হবে? এই জায়গাটা আমি একমত। 60 টাকার নিচে চিনি আসবে না। যতক্ষণ পর্যন্ত আপনি 20 টাকা না কমাবেন ততক্ষণ পর্যন্ত 60 টাকার নিচে চিনি বিক্রি করার কোনো সুযোগ নাই আন্তর্জাতিক বাজারে, যেভাবে আপনি মনে করেন। এই জায়গাটা হচ্ছে কথাটা। এই জায়গায় আমি জুলবে আপনার সঙ্গে আমি বলছি 60 টাকা তো বিষয় না, 60 টাকার পরেও তো এখন বলছেন যে আপনারা আমি সেই জায়গাটা 80 টাকা হচ্ছে, 80 টাকার কোনো সুযোগ নাই।
80 টাকা হবে নাই, কেন? সেই ক্ষেত্রে সেটাই তো। এইটাকে হয়ে ব্যালেন্স যাচ্ছে তো। করার জন্য টিসিবি উনি যেটা বলছেন যে টিসিবি কে আরো বেশি শক্তিশালী আমরা করা। ব্যবসায়ীরাও আমরা তাই এটার চায়। পক্ষে। ব্যবসায়ীরাও করার কিন্তু তাই চায় যে টিসিবি কে কেন স্ট্রেনথেন করা হচ্ছে না। সবাই আর চায়, তাহলে সরকার- হয় না কেন? সরকার যখন দেখে যে বছর শেষে তার 1100 কোটি টাকা ভর্তুকি দিতে হয়, একজন ব্যবসায়ী কি ভর্তুকি দিতে পারবে? তাকে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে টিসিবি কে তারা কিভাবে এই চালাবে। 1000 কোটি টাকা ভর্তুকি TCB আপনি চালে কত দিচ্ছেন? আপনি 32 টাকা 33 টাকা চাল কিনে আপনি 15 টাকা বিক্রি করছেন মার্কেটে, টোটালি অর্ধেক। আপনি 7 লক্ষ টন চাল কিছুদিন আগে আপনি বিক্রি 10 টাকা কেজি দরে বিক্রি করছেন। 32 টাকা দরে কেজি চাল কিনে আপনি 10 টাকা কেজি দরে আপনি বিক্রি করে দিলেন। 7 লক্ষ টন চাল বিক্রি করে দিলেন। সেখানে ভর্তুকি দেননি? সরকার ওই পায়। ভর্তুকির আজকে কারণ দেখেন ছিল। সেখানে সরকার পায়। চালের মজুদ ওই শেষ, ভর্তুকির কারণ আজকে ছিল। সেই চাল আপনার 60 টাকা খেতে হচ্ছে। জুয়েল ভাই, ওই ভর্তির কারণ ছিল একই কথা। আমাদের সরকারের কাছে পণ্য থাকতে হবে। এখন একেবারে বাস্তব পরিষ্কার এটা যে সরকারের কাছে তার এই অন্তত কিছু যে নিত্য প্রয়োজনীয় পণ্য 3-4টা আইটেম গভর্নমেন্টকে নিজে রিজার্ভে নিয়ে আসতে হবে। আজকে আপনার 7 লক্ষ টন চাল যখনই খালি হয়ে গেছে, গোডাউন থেকে চলে গেছে, 10 টাকা করে কেজি দরে চলে গেল মালগুলো, এখন আপনি বাজারে চলে আসছে আপনার 55 থেকে 60 টাকা কেজি চাল। খুঁজে পাওয়া যায় না চাল। মোটা চাল তো খুঁজে পাবেন না আপনি, মোটা চাল কোথায় গেছে? কৃষক কি বানাচ্ছে না? কৃষকের চাল উৎপাদন হচ্ছে না? দেখো চাল কোথায়? না, হাওড়ে কি সব চাল নিয়ে খাইয়ে ফেলছে নাকি? হাওড়ে কোনো কথা নাই, সব চলে গেছে আপনার ওই মিলারের কাছে, হ্যাঁ। ওদের কাছে। ওদের কৃষক কাছে হয়ে গেছে 1 টাকা লাভবান না এখান থেকে। কৃষক পাচ্ছে না কিন্তু এটা। জি একদম 1 মিনিট আছে, আপনি অ্যাডভোকেট হুমায়ুন কবির, আপনি মানে সমাপনী কিছু বলতেন। আমরা সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে ভোক্তাদের পক্ষ থেকে, আর ব্যবসায়ীদের কাছে যেটা অনুরোধ থাকবে যে গতকালকে আমরা একটা সেমিনার করছি, এখানে নৈতিকতার প্রশ্ন আসছে যে এই নৈতিকতাটা এখানে বৃদ্ধি করা যায়। মসজিদের আমাদের বায়তুল মোকাররম না, আমি বলতে ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যান সাহেব উনিও এই রিকোয়েস্টটা করে গেছে যে কমপক্ষে এই রমজান মাসে আমরা যেহেতু সোয়াবের চিন্তা ভাবনা করি, এটা দ্বিগুণ সোয়াব আমরা পাই, 70 গুণ সোয়াব আমাদের বাড়ায় দেওয়া হয়। সুতরাং আপনারা কিছুটা নৈতিকতার মধ্যে ফিরে আসেন এবং আমরা অতি লোভ এবং অতি ব্যবসা, অতি মুনাফা এই জিনিসগুলিকে পরিত্যাগ করার জন্য সকল ব্যবসায়ীদের কাছে আমাদের অনুরোধ। নসিহত করে কি এটা হবে? না, হবে না। সরকার এই যদি না হয় এটাতে সরকার যেই পদক্ষেপ নেওয়ার দরকার সেই পদক্ষেপে ভোক্তারা সমর্থন দেবে ইনশাল্লাহ। জি আমরা আপনাদের যে তাৎক্ষণিক যে কাজটা করা যায়, আগামীকালকে যে 20 টাকা সরকার যে ট্যাক্সটা নিচ্ছে এটা কমিয়ে নিয়ে আসা, প্লাস কেন এই 65 টাকার চিনি 80 টাকা হলো এটা খুঁজে আপনি গ্যারান্টি দিতে পারবেন যে 20 টাকা ট্যাক্স তুলে নিলে একদম যৌক্তিক জায়গায় চলে আসবে, হ্যাঁ, সেখান থেকে definitely। বাড়তি না, definitely। কেউ নিবে না, আমরা গ্যারান্টি দিতে পারবে? হবে না, হবে না। আমি কমবে না। না কমবে, আমি জি বুঝি। আপনাদের তিনজনকেই ত্যাগ ধন্যবাদ। করে দিয়েছে ওখানে, ওই যে আমাদের আটা হেলাল নিতে হবে, আটা উদ্দিন, নিতে হবে। হুমায়ুন কবির খাঁ, আপনি চিনি যে- হুমায়ুন কবির ভুইয়া এবং ফরিদুল আহমেদ জুয়েল, আপনাদের তিনজনকেই ধন্যবাদ। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।